আসসালামু আলাইকুম। আজকে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। তো আমরা এসেছি। ইসাম, তুমি বাবার কাছে যাও মা, আমি একটা কাজ করছি। থ্যাংক ইউ। তো আমরা এসেছি হলাম আজকে গ্রোসারিতে। আসলে মাছ কিনবো, এটাই উদ্দেশ্য। তারপর দেখা যাক টুকটাক আর কি কেনা যায়। এখানে তো আসলে কানাডায় যেটা হয় যে অনেকগুলো সুপার স্টোর আছে। তার মধ্যে ওয়ালমার্ট, রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর, কস্টকো, এরকম অনেক কিছু আছে। তো আমরা সবগুলোতেই যাই, কম বেশি সবগুলোতেই আসলে যাওয়া হয়, কিন্তু তারপরে বলবো যে রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর যেটা, এটাতে আমরা একটু বেশি আসি। এটার অনেকগুলো আসলে শাখা আছে বিভিন্ন জায়গায়, একটু দূরে দূরেই অনেকগুলো শাখা। তো বিভিন্ন শাখাতেই আমাদের যাওয়া হয় আসলে। তবে এইটা হলো আমাদের বাসা থেকে সবচেয়ে কাছে। এডমন্টনের এই এলাকাটাকে বলা হয় কিংসওয়ে। তো কিংসওয়েতে অনেক আসলে এটাকে বাজারের একটা হাব বলা চলে, আশেপাশে অনেক কিছু। তো দোকানে ঢুকছি। দোকান না তো আসলে বিশাল সুপার স্টোর। আমাদের কাছে এগুলোই আসলে কি বলবো, বাজার দোকান এইসব। এটা হলো সুপার স্টোরের মধ্যে একটা সি ফুডের সেকশন আছে। আসলে সব সেকশনই আলাদা আলাদা করে রাখা। তো সি ফুডের সেকশনগুলোতে দেখি আমরা কি আছে। বিভিন্ন ধরনের মাছ। আর এটা হলো ফ্রিজের সেকশন। এটা হলো কি মাছ? ম্যাক্রেল। আমরা ম্যাক্রেল নিব। ইসলাম, তোমার পিছনে মাছ রেখেছি, বসে থাকো। এটা কি? মিল্ক ফিশ। সব মাছের সাথে এখানে দাম লেখা থাকে সব। আর এখানে রাখা হলো আস্ত যে তেলাপিয়া, অর্থাৎ বাসা, সেটা। তেলাপিয়া এটা কি? সরি সরি। আচ্ছা, এটা পাঙাশ আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো পাঙাশ নিলাম না, আমরা যে টুকরো টুকরো করে কাটা ওইটা নিয়েছি। আর এইটা হলো আস্ত। আমরা এসেছি চিংড়ির সেকশনে। চিংড়ি দেখা চলছে। মাংসের আইটেম। এখানে আছে হলো নুডলস, 39 সেন্টস। এই হলো ম্যাগি নুডলস। ওই পাশে আছে মামা নুডলস। সবই এখানে যে ম্যাগিগুলো রাখা আছে সবই 39 সেন্ট ইচ। প্রতি প্যাকেটে 39 সেন্টস। কি মাছ ওটা? বিশাল শপিং মল না আসলে, এটা সুপার স্টোর। কি এটা? চিংড়ি।
চিংড়ির অনেকগুলো ধরন আছে এবং ওজনেও এটার হেরফের আছে, কিন্তু প্রত্যেক প্যাকেট এখানে এক ধরনের চিংড়ি, ওজন আলাদা, এখানে আরেক ধরনের চিংড়ি, ওটা থেকে আবার এটার ওজন আলাদা, এখানে আবার একটু বেশি ওজনের, এরকম আর কি। এটাও এক ধরনের চিংড়ি। এই সাজানো চিংড়িটা দেখতে আমার খুবই ভালো লাগে, যদিও সাজানো চিংড়ি কেনা হয় না, আমরা মূলত এই প্যাকেটে যে চিংড়িগুলো থাকে এগুলোই কিনি। আচ্ছা, এখানে একটা মানে যারা মুসলিম, অর্থাৎ আমরা হালাল হারাম তো একটু দেখে আসলে খাই, এটা একদমই সত্যি যেটা বলি। তো আমরা যে কোনো দোকানে গেলে হালাল সেকশনটা খুঁজি মাংস কেনার জন্য। তো এখানে হলো হালাল সেকশনের যে মুরগিগুলো সেগুলো রাখা, এই হলো হালাল সেকশনের সব মুরগি। এবং এটার এখানে হালাল সব মুরগির যে বক্স, সেখানে আবার আলাদা করে হালাল লেখা থাকে, যেটা দেখে আমরা বুঝি যে এটা আসলে হালাল। হালাল সেকশনটা যে খুব বড় তা নয়, তবে প্রয়োজন মেটানোর মতো বড় আর কি। আচ্ছা, এটা হলো ডেইরি সেকশন, এখানে আর কি দুধ, ডিম, মানে ডেইরি প্রোডাক্টগুলো যেগুলো সেগুলো পাওয়া যায়। আর আমরা সবসময় 2% যে দুধটা এটা খাই। আচ্ছা, এই সেকশনটা হলো শুধুমাত্র যে ঘর সাজানোর জিনিসপত্র সেগুলো পাওয়া যায়। ঘর সাজানোর জিনিসপত্রের মধ্যে তো আসলে অনেক কিছু, বিশাল বড় একটা সেকশন, এখানে অনেক কিছু আছে। এই সেকশন হলো একদমই বেবিদের জন্য, মানে বেবিদের যা যা দরকার সেগুলো সব পাওয়া যায় এই সেকশনটাতে। এই পাশটাতে আবার ঘর সাজানোর অনেক কিছু ডেকোরেশন আইটেম। এটা হলো আর্টিফিশিয়াল কিছু গাছ। এটা হলো ওয়ার্ল্ড ফুডস যে সেকশনটা, সেটা এখানে পৃথিবীর বিভিন্ন দেশের খাবার দাবার পাওয়া যায়। এই যে মুড়ি, চানাচুর, আমরা মাঝে মাঝে এই সেকশন থেকে কিছু শুকনো যে খাবার দাবার সেগুলো কিনে থাকি। আচ্ছা, আর এগুলো হলো আমাদের দেশি যে, দেশি মানে কি আসলে আমাদের ইন্ডিয়ান বা এই এলাকার মশলা। তো আমরা এখান থেকে কিছু মশলা টশলা কিনে থাকি সব সময়। আজকে আমরা নিব হলো সরিষা। সরিষা নেওয়া শেষ, এখন আমরা খুঁজছি হলো কালিজিরা। আমরা আসলে তিনজনই কালিজিরা ভর্তা খুব পছন্দ করি। আমার মা, আমার শাশুড়ি দুজনই খুব ভালো কালিজিরা ভর্তা করেন। দেশে থাকতে খাওয়া হতো, এখানে এসেও খাওয়া হয় আসলে ব্লেন্ডারে দিয়ে। এই যে কালিজিরা,
আচ্ছা, এইখানে এই যে বাংলাদেশ থেকে আসা প্রাণ কোম্পানির যে স্প্রিং রোল, সমুচা, এগুলো কিন্তু পাওয়া যায়। আমরা মাঝে মাঝে এখান থেকে নিয়ে খাই। আসলে দেশি পণ্য 11-12 হাজার মাইল দূরে দেখলে ভালোই লাগে। এটার দাম হলো $2.99, আসলে 2.99 সেন্টস। আচ্ছা, আর এখান থেকে আমরা নিব হলো ঢেঁড়স, ফ্রোজেন ঢেঁড়স আর ফ্রোজেন করলা, তাই তো? এটা হলো ফ্রোজেন ঢেঁড়স আর ফ্রোজেন করলা। এই যে কাঁঠালের দেখা পাওয়া গেছে। $3, মানে $3.29 প্রতি প্যাক কাঁঠাল। মাত্র অল্প কয়টা করে হয়তো কাঁঠালের যে কোয়া বলে ওগুলো আছে। এই এগুলো হলো সবজির সেকশন। মূলা, আচ্ছা, সামনেই আসছে হলো সামার। তো সামারে দেখা যাবে যে যেহেতু তখন মানুষজন বাইরে যাওয়ার সুযোগ পাবে, প্রচুর মানুষ এখানে কিন্তু গার্ডেনিং করে, গাছপালা লাগায়, বারান্দা বা সামনে পেছনে যতটুকু জায়গা পায় অনেকেই দেখি গাছ লাগাতে। গত বছর তো আমরাও বারান্দাতে গাছ লাগিয়েছিলাম, এবারও ইনশাল্লাহ ইচ্ছা আছে। এগুলো হলো বীজের সেকশন। আচ্ছা, এইখানে 2 ধরনের বাঁধাকপি দেখা যাচ্ছে। তো আমরা মূলত সবুজটাই কিনে থাকি। আচ্ছা, এই সেকশনটার নাম হলো প্রোডিউস, মানে যেটা খেতে খামারে আসলে ওরা উৎপাদন করে এরকম কিছু, অর্থাৎ আলু, পেঁয়াজ বা রসুন এরকম। আমরা কি কি কিনলাম, এই হলো আমাদের বাজার সদাই। কিছু মাছ, সবজি, মিল্ক, রুটি, কালিজিরা, তারপরে শুকনা মরিচ, এরকম বেশ কিছু জিনিসপত্র আর কি কেনা হচ্ছে। এই হলো আমাদের আজকের বাজার। আচ্ছা, আমাদের বাজার করা শেষ। তারপরে আমার হাজব্যান্ড 2 মুঠ ধনিয়া পাতা নিয়ে আসলো, সর্বশেষ সংযোজন আমাদের বাজারে। এই হলো আমাদের আজকের বাজার। এখন পেমেন্ট করে তারপর বাসায় ফিরবো। আমরা এখন বাজার নিয়ে গাড়ির দিকে যাচ্ছি। তো যেটা বলছিলাম যে আমরা প্রায়ই আসলে রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোরে আসি। সব দিকেই আসলে এটা সাশ্রয়ী। আমার কাছে যেটা মনে হয়েছে এতদিন বাজার করে, যে অন্য সব সুপার স্টোরের চেয়ে এটা একটু বেশি সাশ্রয়ী আর কি। কারণ আমরা এই যে এত কিছু বাজার করলাম, তাও মাত্র $42 খরচ হয়েছে। বাজারগুলো কিন্তু বেশ অনেক, সব মিলিয়ে $42 খরচ হয়েছে। অন্য দোকানগুলোতে গেলে হয়তো অ্যাটলিস্ট কিছু টাকা বেশি পড়তো, এটা আমার মনে হয়। এই এখন বাইরে -20 ডিগ্রি তাপমাত্রা, রাত 8টা বাজে। তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আজকের মতো সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।